মাছ কিনবেন? বিভিন্ন রকমের মাছ নিয়ে এসেছি, বিভিন্ন রকম। এই যে বিভিন্ন রকম মাছ নিয়ে এসেছি, বিভিন্ন রকম মাছ নিয়ে এসেছি, বিভিন্ন রকম মাছ নিয়ে এসেছি। এই যে ইলিশ, তারপরে কই কই, তারপরে রুহু মাছ, তারপরে রুই মাছ, তারপরে কাতলা ফিশ, কাতলা মাছ, তারপরে আসপুটি। ও হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বিভিন্ন রকমের মাছ দেখাবো। একটু ফানি করলাম আপনাদের সাথে, ফানি করতে আমার ইচ্ছা করে। হ্যাঁ, কিন্তু আমি বললাম আমি যে মাছ বিক্রেতা হয়ে গেলাম একটু আগে, এই মাছ বিক্রেতার ইংলিশ কি বলবো? এই মাছ বিক্রেতার ইংলিশ ফিশ সেলার, ফিশ সেলার। আর আমি আপনাদেরকে বিভিন্ন রকম মাছ দেখাতে চলেছি। চলুন দেখা যাক। এর ইংলিশে জানবো। যে মাছ ধরে তাকে বলা হয় ফিশিং, ফিশিং ম্যান। এইখানে এই প্রথমে শুরু করলাম। প্রথমে রয়েছে ইলিশ, 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 ইলিশের ইংলিশ কি? হিলসা। This is a হিলসা fish. This is a হিলসা fish. নাও রাস্তা। এটা আছে এটা কই মাছ, কিন্তু এই কই মাছের ইংলিশে আমরা অনেকে বলি ক্যাম্বিং পার্স, কিন্তু নয়, এটা আছে অ্যানাবাস টেস্টুডিনিয়াস। কিন্তু এই গাছে চড়ে বলে আমরা এর নাম দিয়েছি ক্লাইম্বিং পার্স। কিন্তু আসলে কোনো আসলে এক ধরনের অ্যানাবাস টেস্টুডিনিয়াস। তাই জন্য বইতে অ্যানাবাস টেস্টুডিনিয়াস লেখা থাকে। আর এই সময় বৃষ্টিতে এই কই মাছটা মাটিতে চলে, মাটিতে মাটিতে সাঁতার কাটতে থাকে, মাটিতে পিচ পিচ করে সাঁতার কাটতে থাকে। আর এগুলো তাই একটা তো মরে গেছে, এই একটা মরে গেছে, দেখো মরে গেছে, ওদের তো মরে গেছে, কিন্তু আমার এখানে বাতাস লাগছে। এবার আমি আপনাদেরকে দেখাবো কাতলা মাছ। এই কাতলা মাছের ইংলিশ কি? This is